হরে কৃষ্ণ। আজকে আমরা শুনব গীতার তৃতীয় অধ্যায়, যা কর্মযোগ নামে পরিচিত। এই কর্মযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এবার শুরু করছি। শ্রীকৃষ্ণের চরণে শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করছি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ, পূর্বে কহিয়াছ, তবে মোরে কর্মে যুক্ত কি জন্য করিছ? নিশ্চয় করিয়া কর সমূহ বর্ণন, যাহা অনুষ্ঠান করি পাপ মোক্ষ ধন। শ্রী ভগবান কহিলেন, দুটি নিষ্ঠা যোগীগণ লভে জ্ঞান যোগে। যোগীগণ কর্মে রত হয় জ্ঞান যোগে। কর্ম ছাড়া নিষ্কামেতে জ্ঞান নাহি হয়, কর্মহীন সন্ন্যাসেতে সিদ্ধি নাহি হয়। একেবারে কর্মত্যাগী হয়ে কোন জন এ জগতে কোন রূপে না থাকে কখন। কর্মেন্দ্রিয় রোধী করে কর্মের চিন্তন, মূঢ় মিথ্যাচারী বলি জানিবে সে জন। কর্মেন্দ্রিয়গণ দ্বারা অনাসক্ত চিত্ত, সেই কর্মযোগী বলি হন প্রশংসিত। তাই বলি কর্ম কর অনাসক্ত ভাবে, কর্মহীন হয়ে থাকা কভু না সম্ভবে। ইষ্টপ্রীতি ভিন্ন কর্ম বন্ধন নিশ্চয়, অনাসক্ত ভাবে কর্ম কর ধনঞ্জয়। ব্রহ্মা প্রজা সৃষ্টি করি যজ্ঞ সহকারে, আজ্ঞা দিল সবাকারে যজ্ঞ করিবারে। তাহে দেব তুষ্ট হলে সবে তুষ্ট হবে, এরূপে অভিষ্ট লাভ করো প্রজা সবে। যারা দেব ভোগ্য হরে তারা চোর হয়, নিষ্কাম সকল কর্ম শ্রেষ্ঠ অতিশয়। যারা দেবভোগ্য হরে তারা চোর হয়, মানে প্রথমে দেবতার ভোজনকে কখনো চুরি করতে নেই। মানে আমরা যা কিছুই পাই তা হচ্ছে সবই দেবতার আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে। এই জন্য ভগবানকে সবকিছু নিবেদন করা উচিত। সরাসরি নিবেদন না করতে পারলেও অ্যাটলিস্ট মনে মনে নিবেদন করে নেওয়া উচিত। যে কোনো আমরা যা খাওয়ার পাচ্ছি বা যা খাদ্য যা ভোগ পাচ্ছি আমরা, তা ভগবানেরই আশীর্বাদ। যারা দেব ভোগ্য হরে তারা চোর হয়, নিষ্কাম সকল কর্ম শ্রেষ্ঠ অতিশয়। যজ্ঞ শেষ অন্নভোজী হন সাধুগণ, নিজ লাগি পাপ করে মহাপাপীগণ। যজ্ঞ দ্বারা শ্রেষ্ঠ মেঘ, মেঘ হতে অন্ন, অন্নতেই প্রাণীগণ নাহি বা অন্য। কর্ম সব বেদ হতে হয়েছে প্রবৃত্ত, ব্রহ্মা প্রজাপতি হতে বেদ সমুদ্ভূত। সে কারণ সেই বেদ যাহা সর্বগত, যজ্ঞরূপ কর্ম মাঝে সদা প্রতিষ্ঠিত। এরূপেই প্রবর্তিত চক্রের মতন, যজ্ঞহীন যে বা তার নিষ্ফল জীবন। আত্মাতেই রত তিক্ত তুষ্ট চিত্ত যার, তার কিছু করণীয় কর্ম নাহি আর। কর্ম আচরণে পূর্ণ পাপ নাহি তার, অকারণে নাহি ফলাফলের বিচার। সেই হেতু অনাসক্ত হয়ে কাজ করো, অনাসক্ত কর্মে শ্রেষ্ঠ পদ লাভ করো। রাজর্ষি জনক আদি মহাজনগণ, সিদ্ধি লোভেছেন করি কর্ম আচরণ। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা করে আচরণ, সেই পদ অনুগামী হয় সাধারণ। ওহে পার্থ, নাহি কিছু কর্তব্য আমার, অপ্রাপ্য কিছুই নাই তবু কর্ম মম সার। নিরলস হয়ে আমি কর্ম না করিলে, মম অনুবর্তী হবে মানব সকলে। আমি যদি নাহি করি কর্ম আচরণ, উৎসন্ন হইবে তবে এই লোকগণ। আসক্তির বশে যাহা করে অজ্ঞজনে, বিদ্বান করিবে তাহা অনাসক্ত মনে। ব্রহ্মজ্ঞ বরং কর্ম করি আচরণ, করিবে অজ্ঞান জনে কর্মে নিয়োজন। প্রকৃতির গুণে সর্বকর্ম সিদ্ধ হয়, অহংকারী বিমূঢ়াত্মা আমি কর্তা কয়। গুণ কর্ম বিভাগের তত্ত্বজ্ঞানী জন, গুণাগুণ চিতি সদা অনাসক্ত রন। প্রকৃতি গুণে মূঢ় কার্যাসক্ত হন, বহু দোষী বিজ্ঞজন বিচলিত নন। তাই বলি সর্বকর্ম আমাতে জানিয়া, অগ্রসর হও পার্থ যুদ্ধ কর গিয়া। মোর বুদ্ধি অনুসারে নিত্য চলে যারা, কর্মের বন্ধন হতে মুক্ত হবে তারা। বিদ্বেষ বশত যদি পালন না করে, জ্ঞানহীন নষ্ট চিত্ত জানিবে তাহারে। জ্ঞানী ও সর্বদা নিজ প্রকৃতি চালিত, কার্য সম্পাদন তরে অনবহিত।
প্রীতি দেশ ইন্দ্রিয়ের আপন বিষয়, বিঘ্ন রূপে ত্যাগ করো কুটিরত নয়। স্বধর্মে থাকিয়া যেন মৃত্যু শ্রেয়স করো, পরধর্ম চিরকাল অতি ভয়ঙ্কর। অর্জুন কহিলেন, অর্জুন জিজ্ঞাসে তবে দেব জনার্দনে, অনিচ্ছায় পাপমগ্ন করে কোন জনে? মানে আমরা কেউই তো পাপমগ্ন হতে চাই না, তবু আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে পাপে মগ্ন কে করে? শ্রী ভগবান কহিলেন, রজগুণে কাম ক্রোধ কামে তৃপ্তি নাই, মুখ্য পথে শত্রু কাম জানিবে সদাই। ধূমাবৃত অগ্নিমলে দর্পণ আবৃত, জরায়ু চর্মেতে গর্ভ জ্ঞান কর্মাবৃত। দুষ্পুরনলেই কামরূপ ওরি, হে কুন্তীয় রাখে তারে আবরণ করি। কাম স্থান বুদ্ধি মন ইন্দ্রিয় নিচয়, আচ্ছাদি দেহির জ্ঞান মোহিত করয়। পাপ রূপ এই জ্ঞান বিজ্ঞান নাশন, কামরূপ মহাশত্রু করহ দমন। ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ মন, মনের শ্রেষ্ঠ বুদ্ধি, বুদ্ধি হতে আত্মা শ্রেষ্ঠ জানিও সুবুদ্ধি। কামরূপ মহাশত্রু অতীব দুর্জয়, মহাবাহ সাধো তুমি তার পরাজয়। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্তম। এটি হলো কর্মযোগ। কর্মযোগে ভগবান অর্জুনকে কর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছেন। কর্ম মানে আমাদেরকে সবসময় গীতার মূল অর্থ হলো, বা মূল যে অর্জুনকে প্রভু জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের মূল অর্থ হলো কর্ম সকলকেই করে যেতে হয়। কর্ম ছাড়া এ জগতে কেউ থাকতে পারে না। স্বয়ং ভগবানের কিছু কর্তব্য কর্ম কিছু নেই, তবুও তিনি কর্ম করে গেছেন। কৃষ্ণ রূপে যখন, মানব রূপে যখন এই ধরাধামে এসেছেন, তখন তিনি প্রত্যেক মুহূর্তে কর্ম করে গেছেন। কি কর্ম? কখনো হয়তো বাল্যলীলা, কখনো হয়তো বা পিতা মাতার সেবা, কখনো বা রাজ্য পালন বা প্রজা পালন, কখনো বা দুষ্ট দমন। এই সমস্ত কর্ম তিনি করে গেছেন। কখনো কর্ম ছাড়া তিনি থাকেননি। এমনকি তিনি ধ্যানেও মগ্ন থাকতেন, ধ্যানযোগী হিসাবে। এই সমস্ত কর্ম করে যাওয়ার অর্থ ভগবান বলছেন অর্জুনকে যে আমার তো কিছু কর্তব্য কর্ম নেই, আমাকে পাপ পুণ্য কোনো কিছুই স্পর্শ করতে পারে না, তবুও আমি কর্ম করি। কারণ আমাকে মানুষেরা সবসময় আমাকে ফলো করে চলে, অনুসরণ করে চলে। তো এই জন্য আমি যদি কর্ম করা ছেড়ে দিই, তাহলে মানুষও কর্ম করা ছেড়ে দেবে। এই জন্য বলছে যে যারা এই সমাজে নামি দামি বা উচ্চ স্তরের ব্যক্তিত্ব, হয়তো রাজনৈতিক স্তরে হোক, বা কেউ হয়তো বিনোদন জগতে, কেউ বা হয়তো পুজো পাশা করে ব্রাহ্মণ, মানে সামাজিক যে আমাদের বর্ণা সম্প্রদায় নিয়ে, তাতে যারা উচ্চ বর্ণের যারা, তারা সবসময় তাদেরকে উচিত সৎ পথে থাকা, সৎ কর্ম করা, যাতে তাদেরকে দেখে তাদের নিচে যারা আছে তারা সবাই এটা বুঝতে পারে যে আমাদের সকলকে ভালো কাজ করে চলা উচিত, ভালো কর্ম করে চলা উচিত। আর একটা জিনিস, সেটাই হলো কখনো কর্ম করে যাও, ভালো কর্ম করে যাও, ফলের আশা কখনো করো না। এটা সবসময় আমাদের মনে মনে বলা উচিত যে আমার যাই কর্মফল, আমি প্রভু তোমার শ্রীচরণে আমার সর্বস্ব নিবেদন করলাম। আমার ভালো কর্ম যদি আমি করে থাকি তারও কর্মফল, বা খারাপ কর্ম করে থাকলে তারও কর্মফল আমি তোমার শ্রীচরণে নিবেদন করলাম। আমার সমস্ত কর্মফল থেকে তুমি মুক্তি দাও এবং তোমার শ্রীচরণে আমাকে স্থান দাও। এটাই আমাদের জীবনের এক এবং একমাত্র প্রার্থনা হওয়া উচিত। আর কর্ম তো করে যেতেই হবে। কর্ম করতে হবে দেহ ধারণের জন্য, সমাজকে ভালো পথে রাখার জন্য, দুস্থ আতুর সকলের সেবা করার জন্য। কারোর উপর হিংসা করা মতো এগুলো হচ্ছে অসৎ কর্ম। এই টাইপের কর্ম কখনো করা উচিত নয়। প্রভু এই মহাজ্ঞানী অর্জুনকে দিয়ে গেছেন তৃতীয় অধ্যায়ে কর্মযোগের মাধ্যমে। এবার আমরা শুনবো গীতা মাহাত্ম্য। যা না শুনলে, গীতা আমি আগেই বলেছি, যা না শুনলে পরে, গীতা মাহাত্ম্য না শুনলে পরে গীতা শোনা বৃথা হয়। তো শুরু করছি গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য। ঋষি কইলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস ঋষির বর্ণিত, গীতার মাহাত্ম্য মোড়ে বলো হে সুত। সুত কইলেন, গীতার মাহাত্ম্য কথা অতি গুহ্যতম,
বর্ণিতে সেসব কথা কে হয় সক্ষম, সম্যক জানেন কৃষ্ণ কিছু কুন্তি সুত, ব্যাস সুখদেবাদি জানেন কিঞ্চিত, অন্য সবে কিছু কিছু করো এ কীর্তন, ব্যাস মুখে শুনেছি যা করা বসবন, সর্ব উপনিষদ হয় ধেনুর সমান, ইহার দহন কর্তা কৃষ্ণ ভগবান, দুগ্ধ সম সমধুর গীতামৃত পান, করেছেন একমাত্র বুদ্ধির সন্তান, তিলোক মঙ্গল তরে সেই ভগবান, গীতামৃত অর্জুনের করিলেন দান, সংসার সমুদ্র পারে যেতে ইচ্ছা যার, গীতারূপ তরণীতে সেই হয় পার, যে মূঢ় না করে গীতা পঠন শ্রবণ, না পারে লোভিতে মুখ্য সেই মূঢ়জন, অহর্নিশি গীতা যে বা পড়ে কিংবা শোনে, দেব সম সেই জন জানিবেক মনে, বুঝাইতে ভক্তি তত্ত্ব কৃষ্ণ ফাল্গুনী রে, রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে। এখানে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, অর্জুনের আরেক নাম হলো ফাল্গুনী। বুঝাইতে ভক্তি তত্ত্ব কৃষ্ণ ফাল্গুনী রে, রণক্ষেত্রে গীতামৃত শুনালেন তারে, ভক্তি মুক্তি পদ গীতা 18 অধ্যায়, ক্রমশ চিত্তে শুদ্ধি অবশ্যই হয়, গীতারূপ জলে সানে ভবমল যায়, শ্রদ্ধাহীনে হস্তিসান সমতুল্য হয়, পঠন পাঠন গীতা না করে যে জন, মনুষ্য লোকেতে তার বৃথায় জীবন, যে জন গীতার তত্ত্ব কিছু নাই জানে, ধিক ধিক তার কুলশীল মানধনে, অধম পামর যে বা গীতা নাহি জানে, ধিক তার সম্পদেতে ধিক তার জ্ঞানে, গীতা শাস্ত্রে যা নাহি কোনো জ্ঞান, ধিক তার অদৃষ্ট পূজা যশমান, গীতা শাস্ত্রে আসক্তি না ছড়ে যাহার, ব্রত তপ যশে ধিক ধিক জ্ঞানে তার, গীতার প্রকৃত অর্থ অমৃত সমান, গীতা ছাড়া জ্ঞানে কহে আসুরি জ্ঞান, ধর্মবর্জিত বেদ বেদান্ত রহিত, গীতা পাঠ হয় জ্ঞান চক্ষু উন্মীলিত, শিহরি বাসরে বিষ্ণু পর্বে গীতা পড়ে, শত্রুগণ ক্ষতি তার করিতে না পারে, শালগ্রাম দেবালয় শিবালয় নদী তীরে, পরম সৌভাগ্য গীতা পাঠে লাভ করে, বেদপাঠ যোগ্যদান ব্রত আচরণ, অথবা যদ্যপি করে তীর্থ দর্শন, গীতা ভিন্ন তুষ্ট নন দেবকী নন্দন, ভক্তিভাবে গীতা পাঠ করে যেই জন, সর্বশাস্ত্র মর্ম বুঝে সেই মহাজন, যোগ্যস্থানে সিদ্ধপীঠে সজ্জন সবাই, গীতা পাঠে ব্রহ্ম জ্ঞান সুনিশ্চিত হয়, প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ, অশ্বমেধ যোগ্য ফল হয় সম্পূরণ, গীতার্থ শ্রবণ কিংবা যে করে কীর্তন, অচিরে পরম পদ পায় সেই জন, গীতা দানে প্রিয় বাজ্যা লবে সুনিশ্চয়, সৌভাগ্য আরোগ্য ভাজা প্রিয় সদালয়, গীতার পূজনে অবিচার দূরে যায়, আধি ব্যাধি শোক তাপ সেটা নাহি রয়, বিস্ফোটক আদি ব্যাধি না রহে সেখানে, নিত্য ভক্তি দাস লবে কৃষ্ণের চরণে, যেই জন গীতাভ্যাসে হয়ে থাকে রত, বন্ধুত্ব জন্মায় সব প্রাণীর সহিত, গীতা পাঠকারী কৃষ্ণ সঙ্গী রূপে রয়, সর্বমহা পাপে যদি সেই লিপ্ত হয়, পদ্মপত্রে নির্সম বন্ধমুক্ত হয়, অনাচার নিন্দনীয় ভোকা ভোক খায়, ইন্দ্রিয়ের কৃত পাপ জ্ঞানা জ্ঞান মত, গীতা পাঠে নাশ হয় জানিবে সতত, গীতা পাঠ করেছেন যেই মহাজন, পাপে লিপ্ত নাহি হন তিনি কদাচন, চুরি যদি করে কেহ রত্নু সমুদয়, একবার গীতা পাঠে নিষ্পাপ সে হয়, সাগ্নিক যে জন তার গীতাগত প্রাণ জাপক পণ্ডিত সেই কি আবার, গীতা পাঠ স্থানে প্রয়াগ আদি তীর্থ রয়, যোগীগণ পাঠকের দেহরক্ষী হয়, যেখানেতে গীতা সেতা কৃষ্ণ ভগবান নারদ ধ্রুবাদী সহ রণ বিদ্যমান, গীতা পাঠ পঠন কিংবা গীতার বিচার রধা সহ কৃষ্ণ সেতা করে নবী হয়। শ্রী ভগবান বললেন, গীতায় হৃদয় গীতা অতি শ্রেষ্ঠ জ্ঞান, শ্রেষ্ঠ পথ শ্রেষ্ঠ ধার, গীতা শ্রেষ্ঠ স্থান, গীতাতে বাস মম গীতাই ভবন, গীতা জ্ঞানে ত্রিভুবন করি যে পালন, বিদ্যা মধ্যে শ্রেষ্ঠ গীতা ব্রহ্মরূপা হয়, অর্ধমাত্রা চিদানন্দা অনির্বাচ্যময়, হে পার্থ গীতার নাম করো শ্রবণ, দূর করে সর্বপাপ গীতার কীর্তন, গঙ্গা গীতা সাবিত্রী ও সত্তাস্বরূপিণী, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা তিসন্ধা রূপিণী, নিসন্ধা রূপেতে গীতা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি রূপিণী, বেদতয়ী পরানন্দা ভাতি বিনাশিনী, গীতাই জানিবে সর্ব দুঃখ বিনাশিনী, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি রূপে সিদ্ধি লাভ হবে, অন্তকালে পরমার্থ অবশ্য লভিবে, অর্ধপাঠে গোদান 3 ভাগে সমফল, 6 অংশ পাঠে গঙ্গা সানে সমফল, ইন্দ্রলোক প্রাপ্ত হয় 2টি অধ্যায়ে,
কল্পকাল বাস করে আনন্দিত হয়ে, এক অধ্যায়ে রুদ্রলোকে সেই বাস করে, এই রূপে গীতা যে বা পরে ভক্তি ভরে, অর্ধ 1/4 পাঠ করে যেই, শতমনন্তর সুজল লোক লভে সেই, 1 2 4 5 7 কিংবা 10 পাঠে চন্দ্র লোকে বা সযুত বরস, মৃত্যুকালে একাধ্যায় অথবা চরণ স্মরণে পাঠক পরম পথ প্রাপ্ত হন, মৃত্যুকালে মহাপাপী অধম যে জন মুক্তি লাভে গীতা অর্থ করিলে শ্রবণ, গীতার সহিত যেই প্রাণ ত্যাগ করে বিষ্ণু সহ করে বাস বৈকুণ্ঠ মাঝারে, একাধ্যায় গীতা পাঠে যার প্রাণ যায় পুনর্জন্ম লোভী সে মুক্তি পথ পায়, মৃত্যুকালে গীতা যেই করে উচ্চারণ পূর্বকৃত পাপ তার নিশ্চয় খণ্ডন, গীতা পাঠে কর্মে কোনো দোষ নাহি রয়, শ্রাদ্ধকালে পিতৃয়াত্মা স্বর্গপুরে যায়, গীতা পাঠ সহসাদে তুষ্ট পিতৃগণ পিতৃলোকে মহানন্দে করেন গমন, ধেনু পুচ্ছ সহ গীতা দানে যেই যান গীতাত্ম নিশ্চিত তিনি হন সেই ক্ষণ, স্বর্ণ সহ গীতা দানে না আসে ধরায়, শতা গীতা দানে জন্ম মৃত্যু পার হয়, গীতা দান ফলে দাতা বিষ্ণু লোকে যায় মহানন্দে বিষ্ণু সহ নিবাস করায়, অর্থ শুনি গীতা দানে বাসনা পুরয়, শোভনে না পাঠে দ্বারা গরল ভক্ত হয়, এ সংসারে দুঃখ ভঞ্জি লোভী গীতা জ্ঞান, অবহেলে ভক্তি মুক্তি সুখ সেই পান, জনকাদি রাজগণ গীতাশ্রয় করি আয়াসে পারে গেছে পেয়ে গীতা তরি, গীতা পাঠে উচ্চ নিজ ভেদ নাহি হয়, সমজ্ঞান হয় গীতা পাঠে সুনিশ্চয়, অহংকারে গীতা নিন্দা নরকে ডুবায়, অহংকারে গীতা নিন্দা নরকে ডুবায়, অমানেতে এক কল্প রহে যে কথায়, গীতা অর্থ যেই মূঢ় না করে শোভন জন্ম জন্ম শুকর জনি করে সে ভুবন, গীতা অর্থ যেই মূঢ় না করে শ্রবণ জন্ম জন্ম শুকর জনি করে সে ভ্রমণ, চুরি করি গীতা যেই করে আনয়ন সকল নিষ্ফল তার বৃথাই জীবন, চুরি করি গীতা যেই করে আনয়ন সকল নিষ্ফল তার বৃথাই জীবন, স্বর্ণভোজ্য পট্টবস্ত্র সহ গীতা দান করিলেই তুষ্ট হন কৃষ্ণ ভগবান, স্বর্ণভোজ্য পট্টবস্ত্র সহ গীতা দান করিলেই তুষ্ট হন কৃষ্ণ ভগবান, শিহরির প্রীতি লাগি গীতা পাঠকেরে সন্তুষ্ট করিবে তারে নানা উপচারে, সুদ কইলেন গীতার মাহাত্ম কৃষ্ণ পোক্ত পুরাতন, গীতান্তে করিলে পাঠ সুখভোগী হন, গীতান্তে মাহাত্ম পাঠ যে জন না করে বৃথা পাঠ হয় তার জানিয়ে অন্তরে, মাহাত্ম সহিত গীতা পড়ে যেই জন সর্বপূর্ণ লাভ করে সেই মহাজন, ইতি শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম সমাপ্তম। শ্রী পতিত পাবনে জয় জয় নমঃ জয়।